হে লাভলিস, কয়েকদিন আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার মামাতো বোন সুদীপার নতুন ফ্ল্যাটের ঝলক। তো এটা ছিল আমাদের সেকেন্ড ভিজিট। হঠাৎ করেই একটা প্ল্যান হয়, মানে যেহেতু এখন সুদীপা শুভ্রর রেজিস্ট্রি ম্যারেজই শুধু হয়েছে, সোশ্যাল ম্যারেজ হয়নি, তাই ওরা এখনও একসাথে থাকা স্টার্ট করেনি। তো যেটা হয় যে যখন ওদের ইচ্ছে হয় এই ফ্ল্যাটে থাকবে, তখন সবাই মিলে চলে আসে। সুদীপা, ছোটো মামা, ছোটো মামি আর শুভ্র যাতায়াত করে, সারাদিনটা এখানে কাটালো, রাতে ফিরে যায় ওর বাড়িতে। তো এরকমই একটা সানডেতে আমাদেরকে আসতে বলেছিল। মা আর বোনেরও আসার কথা ছিল, বাট আমার তো পোষ্য আছে, আমার বেড়াল ছানারা, তোমরা জানো তো, ওদের শরীরটা ভালো নেই বলে বোন আসতে পারেনি। আমরা চারজনই গিয়েছিলাম। লাঞ্চ টাঞ্চ সারার পর এখানে আমরা দামসারাস খেলবো ঠিক হলো, যদিও আমার খুব একটা ইচ্ছে ছিল না প্রথম দিকে খেলার, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল, দেখলেই আমি শুয়ে পড়েছিলাম। কিন্তু সুদীপা বললো, দিদি চল কিছু একটা করি, সবসময় তো ঘুমোস দুপুরে। আমি বললাম হ্যাঁ ঠিকই, সবসময় তো দেখা হয় না। তো আমাদের খেলাটা খুব মজার হচ্ছিল, খুবই ফান ছিল। দুটো টিমে হয়েছিল, একটা টিমে সৌরভ আর শুভ্র, আর এক টিমে আমি, ছোটো মামি, সুদীপা। ভালোই চলছিল, কিন্তু ওরা ভীষণ তাড়াতাড়ি কুইক করছিল। আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ যেহেতু পুরোনো দিনের হিন্দি বাংলা ছবি সুদীপার একটু কম দেখা, তাই একটু গেস করতে কম পারছিল। বাট আদারওয়াইজ খুব মজা হয়েছিল খেলাটায়। তারপর 4টে নাগাদ ছোটো মামা আমাদের সাথে জয়েন করে। দেন ছোটো মামাকে এই ম্যাঙ্গো ইয়োগার্টটা খেতে দিয়েছিলাম। এটা আমি নিয়ে গেছিলাম, ম্যাঙ্গো আর স্ট্রবেরি দুটো ফ্লেভারে, বাট খুব একটা কারোর পছন্দ হয়নি, শুধু আমি আর সুদীপাই ভালো খেয়েছি। যা বুঝলাম সবাই এমনি দই খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে আমাদের এখানটায় চা খাওয়া হচ্ছিল, বিকেলের চা খাওয়া। এরপরই আমরা এখানে প্রেয়ার সারি, প্রেয়ার টাইম হয়ে গিয়েছিল। এখানে ছোটো মামা বসে আছে তার বনুকে নিয়ে। তো সেদিনকার না ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমরা একেবারেই বাইরে বেরোতে পারিনি। আগের দিন যে তোমরা লন পার্ক এগুলো দেখেছিলে, আমার ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে বেরোবো, কিন্তু সেটা একেবারেই সম্ভব হয়নি বৃষ্টির কারণে। আমরা তাড়াতাড়ি ডিনার সেরে নিচ্ছিলাম, কারণ বাড়ি ফিরতে হবে। শুভ্র রিটার্ন করবে ওর বাড়ি সাউথ কলকাতায়, তো তাড়াতাড়ি ও আমার সাথে ডিনারে বসে যায়। আর মাকে আমি ক্যাব করে দিয়েছিলাম, মা একটু আগেই বেরিয়ে যায়। তারপর কি সবাইকে বিদায় জানিয়ে বৃষ্টি ভেজা পথে আমরাও পাড়ি দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। মা আমাদের সাথে ডিনারটা সারেনি, যেহেতু বোন বাড়িতে ছিল, তাই মা, বোন আর মা দুজনের জন্য ডিনার প্যাক করে নিয়ে গিয়েছিল। আর সেদিনকার অত রাত হয়ে গেছে, তাও মেয়ে জেগেছিল। আজকাল দেখছি যত বড় হচ্ছে ওর এনার্জি তত বাড়ছে। তো এই ছিল আমার একটা সুন্দর দিন আমার বোনের বাড়িতে। তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে জানিও। খুব ভালো থেকো। টাটা অ্যান্ড হরে কৃষ্ণ।